ভণ্ড পীর বাংলাদেশে এমন বাড়া বাড়ছে রে ভাই, ভণ্ড পীরের জ্বালায় থাকতে পারি না। যেমন ভণ্ডরা মানুষের ইমান তো নিতেছে কৌশলী ইমান নিতেছে ভাই ভণ্ড পীররা। আর আমরা বাঙালিরা ভালো আল্লাহর ওলিদের চিনি না, হক্কানি আলেমদেরকে চিনি না। কেন? হক্কানি আলেমদের কাছে গেলেই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, আল্লাহর ওলি যেভাবে সোহবত দিন এভাবে করতে হবে না, এটা করতে পারবে না। বাঙালিরা শুধু এটা করতে উঠে, যেখানে লাভ আছে ওইখানেই যায়। ল্যাংটা, খেতা শাহ, কুরাইলে শাহ, ল্যাংটা শাহ, আরো যত শাহ আছে হেরাদার হয়ে যায়। তো খেরামতি দেখাইলেই শুধু আল্লাহর ওলি হয় না, যে আকাশে দিয়ে উড়ালে দিতেছে। আপনি আইছেন, আসার পরে বলতেছে, এই তুই বাইঙ্গন দিয়ে ভাত খাইয়েছ, তোর পিঠের মধ্যে একটা তিল আছে। তখন বলে, বাবা 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 এগুলা কেমনে জানলাই বাবা? বলে আমি কেরামতি জানি। এগুলা কেমনে জানছে? আল্লাহ এগুলো আগেই বলে দিয়েছেন কেমনে জানে। এরা আসলে বলি না। নবীজির যুগেও, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এইরকম ঘটনা হইত। যেমন ওলীদ ইবনে মুগিরা, এর একটা মূর্তি ছিল, ওইটার মধ্যে দুধ, কলা, মামলেট টামলেট দিত খাওয়ার জন্য। তো মূর্তিগুলা খাইতো। এগুলা তো মূর্তি খায় না ভাই, এগুলা খায় জিন্নাত শয়তানে। তখন সে একদিন দেখে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে যে, হে আমার অনুসারীরা, মোহাম্মদের ধর্ম তোমরা মানে না, মোহাম্মদ তোমাদের ভাব দাদার ধর্মের মধ্যে চুন খালি দিছে, সুতরাং তার ধর্ম তোমরা মেনো না। বললো, ভগবান এতদিনে আসল কথা কইছে। ভগবান তুমি এতদিনে কোথাও খাও নাই খা। সে তো খুশি হয়ে গেছে, সবাইকে একসাথে জড়ো করলো, বলে আসো দেখো আমার খুদা কি বলে। এটা খুদা না হুদা। তখন বলে, এই খুদা, ভগবান বলো তো। তখন আবার এই মূর্তির ভিতর থেকে আওয়াজ আছে, এই আমার অনুসারীরা, তোমরা মোহাম্মদের ধর্ম মাইনো না, মোহাম্মদ তোমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি দিছে। তখন সবাই বলে, ঠিক আছে, এবার মোহাম্মদকে নিয়ে আসো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে আসলো মূর্তির সামনে, তখন বলে, আপনি আসেন, আমাদের মূর্তি কথা বলে। আর আমাদের মূর্তি বলেছে আপনার ধর্ম বাতিল, আপনি মানে ধর্ম নাই। তখন নবীজিকে নিয়ে আসলো, বলেন চলো। নবীজি তখন আসলেন, আসার পরে বললেন, হে মূর্তি, বলতো আমি নবী কিনা? মূর্তির ভিতর থেকে বের হলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পয়গাম্বর। মূর্তি রসুলের তাওহীদের সাক্ষী দিয়া দিল। তখন বললেন, এই তোরানু কইছ যে মূর্তি আমাকে মানে না, এখন মূর্তি আমার তাওহীদের সাক্ষী দিতেছে। কই কি কইমু, আমরা খুদার ওই হুশ বুদ্ধি মনে হয়ে গেছি, গিয়ে কিরকম খুদা চিন্তা করেন। তো নবী যখন হাইটে হাইটে আসতেছেন, তখন পিছন দিয়া একজন লোক বলে, নবীজি দাঁড়ান, আর ডাক দিয়ে সেই জন্য বেয়াদবি মাফ করবেন। নবীজি পিছন দিকে তাকাই দেখেন একজন মানুষ। তখন বলতেছে, নবী আমি কোনো মানুষ নয়, আমি আপনার জিন্নাত সাহাবী, আপনাকে ডাক দিয়ে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দিন। নবী গো, আপনি যখন ওই ওলীদ ইবনে মুগিরার মূর্তির কাছে যাবেন, তখন আমি খবরটা আমি শুনছি। শোনার পরে আমি ওখানে চলে গেলাম। আর ওই মূর্তির ভিতরে একটা জিন্নাত শয়তান ছিল। সে দুধ, খোলা, মামলেট দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য আপনাকে অস্বীকার করতো, আপনার বিরুদ্ধে কথা বলতো। তখন আমি যখন শুনলাম আপনি যাইতেছেন, না জানি উনি দুনিয়ার লোভে পড়ে আপনাকে অস্বীকার করে ফেলে, আপনার তাওহীদের বিপক্ষে কথা বলে। তাই আমি আপনি যাওয়ার আগেই ওই মূর্তিটাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে মূর্তির ভিতরে আমি ঢুকিয়ে আপনার তাওহীদের সাক্ষী দিয়েছি। সুবহানাল্লাহ। তো ওই যুগেও, আমাদের নবী যুগেও এরকম ছিল। কারণ মানুষকে গুমরাহি করার জন্য শয়তান পিছে পেরে লেগে গিয়েছে। যেমন দাজ্জালও আসবে, দাজ্জাল আয়েশা বলবে আমাকে খুদা মান। দাজ্জালের ক্ষমতা থাকবে, দাজ্জালের এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। দাজ্জালের যে ক্ষমতা থাকবে এই ক্ষমতার কাউ থাকবে। দাজ্জালে যদি বলে এইদিকে এই বৃষ্টি ওইদিকে হবে, দাজ্জালে যাই বলে তাই হবে। তাই কি দাজ্জাল ওলি হয়ে যাবে রে ভাই? তো আমরা বাঙালিরা তো এগুলো বিশ্বাস করি। কেরামতি দেখাইলে এগুলি হয় না, এগুলো জাদু আছে, টুনা আছে, ধান্দাবাজ আছে। ল্যাংটা শাহ, খেতা শাহ, কুড়াল শাহ, কুত্তা শাহ, মুক্তা শাহ যা আছে, তারা কোনোদিন ওলি হতে পারে না। সে কারণ বাংলাদেশিকে কিভাবে বুঝাবো? বেশি আবেগ, বাংলাদেশে অতি আবেগে ভালো না, আবেগ কমাই রাখেন। এগুলা আসলে আগে বন্ধরা এসে, আগে আপনার যারা এই মহিলা আছে তাদেরকে আগে দিয়ে বস করে, তাদেরকে আগে দিয়ে পটাইয়া তারপরে তাদের স্বামীকে পটায়। এই অবস্থা হয়ে গেল বাংলাদেশে। সুতরাং আমরা ভণ্ডদেরকে দূর থাকবো। কেরামতি দেখাইলেই আল্লাহর ওলি হয় না, কেরামতি দেখাইলেই সে কামেল মানুষ হয় না।
ল্যাংটা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। এবং টিপুর মতো, এই যে আমার স্ক্রিনে দেখেন টিপু, কাফের, ভান্ডারি, এরা কোনোদিন হক্কানি আল্লাহর ওলি হতে পারে না। এরা মানুষকে গুমরাহি করতেছে, এরা মানুষকে অবৈধ পথে টেনে নিতেছে, মানুষকে, সাধারণ জনগণকে এরা নষ্ট করতেছে, এরা ইমান লুটে নিতেছে। এরা কৌশলে ইমান, কৌশলে এরা কৌশলে রে ভাই ইমান নেয়। কৌশলে কিভাবে? ডাইরেক্টলি তো বলে না যে আমি মুসলমান না। কাদিয়ানিরা কি ডাইরেক্ট বলে আমি কাফের না? কাদিয়ানি বলে আমি নবী। মানে কৌশল কিভাবে? এরা ইহুদিরা এগুলা ষড়যন্ত্র করে। কৌশল হলো যে, আমাদের এলাকায় একজন পিসাব ছিলেন, একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে উনি বলেন যে এই তুই তো আমার কাছে মুড়ি দিস, তো দুধের মধ্যে ফানি দিস না, এবার দুধ বেশ। সে আইসা কি করে? ফানির মধ্যে দুধ দে। তখন জিজ্ঞাসা করলো, কিরে তুই ফানির মধ্যে দুধ দেস কা? ফিসাবের কাছে মুড়ি দিছি, ফিসাবে বলছেন যে দুধের মধ্যে ফানি দিস না, এই জন্য দুধের মধ্যে ফানি দি না, ফানির মধ্যে দুধ দিই। ঘুরাই মারে। তো বাংলাদেশিরা ঘুরাই মারে, এই যে ভণ্ড, এরা ঘুরাই মানুষের ইমান নিতেছে। সুতরাং এই ভণ্ডদের কাছে দূরে থাকবেন, ভণ্ডদের কাছে দূর থাকবেন। আল্লাহ আমাদেরকে হক্কানি, বাংলাদেশে আলেম অভাব নয়, হক্কানি আলেম। আপনি কিছু জানতে হলে ইউটিউব আছে, হক্কানি আলেম আছে, ওদের কাছে জানেন। কিছু বুঝতে হলে ওদের, আমি কি জানি, তারপর আমি ভণ্ডদের দ্বারা যাই না। আমি এক সময় এরার মাজারা উরুস আমি যাইতাম, আমি নিজেও গেছি। তখন ভাবলাম এরাদের বাতিল, গুমরাহি। তখন আমি গবেষণা করে ভাবলাম, আর আমি মাঝে মাঝে নিজেও ইউটিউব দেখি, আলেমুল আমার ওয়াজ শুনি, আলেমুল আমার বক্তব্য দেখে এরা গুমরাহিতে ভাবলাম। সুতরাং এদের কাছ থেকে দূরে থাকবেন। এই ভণ্ডরা যেখানে